তো দেখে মনে হচ্ছে এটা কি আইসক্রিম? না না, এটা আইসক্রিম নয় কিন্তু, একদমই ভুল ভাবছো। এটা আইসক্রিম নয়, এটা আমের ক্ষীর। তো এখন তো পাকা আমের সিজন, তো আম ক্ষীর বানিয়ে নিলাম। তো চটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো দুখানা আমি পাকা আম নিয়ে নিয়েছি। তো তোমরা যে কোনো পাকা মিষ্টি আম নিতেই পারো। তো নিয়ে আমি ভালো করে আগে পিল অফ করে নিয়েছি। পিল অফ করে নিয়ে ছোট ছোট করে টুকরো করে সেগুলোকে ভালোভাবে আগে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমগুলো এখন বেশ ভালোই মিষ্টি। তো দুটো আম আমি আগে এভাবে ফ্রেশ করে কেটে ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সি বলে দিয়ে দিলাম। তো মিক্সি বলে দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেবো। এতে কিন্তু একটুও জল আমি অ্যাড করব না। তো দেখতে পাচ্ছ জল ছাড়া একদম টাইট টাইট আমার একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো প্যান এখানে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে এই যে ম্যাঙ্গোর যে পেস্টটা তৈরি হয়েছে সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটির থেকে একটু কম চিনি। তো আমি আজকে কাপের মেজার করে দিচ্ছি না, আমি আজকে বাটির মেজার করে এটা এই রেসিপিটা আমি বানাবো। তো এখানে খুব ভালোভাবে দেখো চিনিটা আমার মেল্ট হয়ে গেছে এবং আমের যে চিনিটা দেওয়ার পর একটা লিকুইড ভাব এসে গেছিলো সেটা আস্তে আস্তে শুকিয়ে গেছে। তো তা আমি এখানে কি দিলাম, একটু কালার দিয়েছিলাম আর ফুড কালার আর একটুখানি ম্যাঙ্গোর যে এসেন্সটা আছে ওটা দিয়েছিলাম যাতে গন্ধটা খুব সুন্দর আসে। আর এখানে আমার 200 গ্রাম মতন ছানা রয়েছে। তো ছানাটাকে খুব ভালোভাবে আমি আগে একদম হাতের সাহায্যে ভালোভাবে ডলে ডলে এইভাবে আগে রেডি করে নিয়েছিলাম যাতে ছানাটার মধ্যে কোনো খিচ না থেকে থাকে। তো ভালোভাবে এটা আগে আমি করে নেওয়ার পর তো এর মধ্যে যে পাল্পটা আমি রেডি করে রেখেছিলাম কড়াইতে ম্যাঙ্গো, তো দেখো এটা দিয়ে আরও ভালো করে ছানাটাকে আমি মেখে নিলাম। তো ভালো করে মাখার পর দেখো একটা নরম একটা ডো তৈরি হয়ে গেছে, একদম দানা ভাব নেই, পুরো মিহি করে এটাকে আমি বেটে ফেলেছি। তো এখানে আমি প্যানে হিসেব করে দিয়ে দিলাম এই বাটির 1 বাটি চিনি এবং ওই ছোট্ট বাটিটার 1 বাটি চিনি। তো যতটা চিনি দিয়েছি ততটা পরিমাণে আমি এখানে জল দিয়ে দেব। তো শিরাটা আমার মোটামুটি ভালোভাবে ফুটে রেডি হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো, বেশ চিনিটা গলে গেছে। তারপর যে ম্যাঙ্গোর পাল্পটা আমার এক্সেস পড়ছিল, এক্সেস না, আমি ওটা বেশি করেই করে রেখেছিলাম, তো সেটা আমি টোটালটাই এই শিরার মধ্যে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে দেখবে একটা কনসিস্টেন্সি, মানে আমার এই দেখো রেডি হয়ে গেছে বেশ গাঢ় গাঢ় একটা ম্যাঙ্গো এবং চিনি শিরার মধ্যে। এর মধ্যে আমি এই যে ছানাটা আমি মেখে রেখেছিলাম সেই ছানাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করে দেওয়ার পর দেখো আমার কালারটা কতটা সুন্দর এসেছে এবং একটা ঘন ভাব এসেছে, দেখে বুঝতেই পারছো। ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে ফোটানোর পর দেখো আমার এখানে একদম রেডি হয়ে গেছে ম্যাঙ্গো ক্ষীর, মানে আম ক্ষীর বলতেই পারো। এটা যে কোনো রকম মানে ডেজার্ট হিসেবে খুব সুন্দর একটা খাবার। তো ওপর থেকে আমি জাস্ট একটুখানি ম্যাঙ্গো স্লাইস করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে একটু কেশর আর একটু কাজু বাদাম দিয়ে এটাকে সার্ভ করেছি। এটা ফ্রিজে রেখে সার্ভ করলে দারুণ সুন্দর টেস্ট হয়, মানে যে কোনো মিষ্টির সাথে খুব ভালোভাবে টক্কর দিতে পারে এই রেসিপিটা। তো আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে এই রেসিপিটা। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খুব ইজি এবং খুব হাতে গোনা কয়েকটা জিনিস দিয়েই এটা বাড়িতে তৈরি করে নিতে পারো। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ইউনিক রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। টাটা।